ওয়েলকাম ব্যাক। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কখনো কি ভেবেছেন এমন এক জায়গা আছে যেখানে চারপাশ জুড়ে শুধু জল আর সবুজের গল্প, যেখানে বাতাস বইলেই মনে হয় প্রকৃতির নিজস্ব সুর বাজছে? কখনো কি দাঁড়িয়েছেন এমন এক সেতুর মাঝখানে যার নিচে দুলছে পানির ঢেউ আর চারপাশে ছড়িয়ে আছে নির্জন শান্তি? আজ আমি খুঁজে বের করেছি ঠিক তেমন এক স্থান, যার নাম টিটা ভাসমান সেতু। এটি শুধু একটি সেতু নয়, গ্রামীণ মানুষের জীবনযাত্রা বদলে দেওয়া এক মহামূল্যবান সংযোগ মাধ্যম। চলুন শুরু করা যাক আজকের টিটা ভাসমান সেতুর গল্প। আমরা এখন আছি বোয়ালমারী রেল স্টেশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাশিয়ানী রেল জংশন থেকে বাংলাদেশের তৃতীয় ভাসমান সেতু টিটা ভাসমান সেতু, যেটা আলফাডাঙ্গাতে অবস্থিত। আমরা এখন সেখানে যাব। কাশিয়ানী রেল জংশন আছে, ওইখানে গিয়ে নামবো এবং ওইখানটা একটু দেখে তারপরে আমরা টিটা ভাসমান সেতুতে চলে যাব। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটা চলে আসছে। ট্রেনে যাওয়ার পথে এই প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয়, জীবন যত ব্যস্তই হোক না কেন, প্রকৃতির রঙে ডুব দেওয়ার মতো শান্তি আর কোথাও নেই। অগণিত ধান ক্ষেত যেন ঢেউ খেলে চলছে হাওয়ার সাথে, গাছের পাতায় মিশে থাকা পাখির গান আর হালকা বাতাসে দোল খাওয়া শাখা প্রশাখা, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন এক সজীব সিম্ফনি বাজাচ্ছে। প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা চলে আসলাম কাশিয়ানী জংশনে। কাশিয়ানী জংশনটাও অনেক সুন্দর। এটা এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখার জন্য এখানে ভিড় করে। এই জংশনটা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় অবস্থিত। এটা ঢাকা থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করার প্রথম রেল জংশন। এর মানে ঢাকা থেকে যত ট্রেন দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, এই কাশিয়ানী জংশন হয়ে প্রবেশ করবে। এটা নিয়ে আমরা বিস্তারিত আর একটা ভিডিওতে আলোচনা করব। যখন আমি এখানে আসি তখন দুপুর টাইম হওয়ার কারণে প্রচুর রোদ ছিল, যে কারণে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাশিয়ানী বাজার থানা রোডে ঢুকলাম। কাশিয়ানী বাজার হয়ে যাওয়ার সময় হাতের ডান পাশে চোখে পড়ল 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গিরিশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় ও কাশিয়ানী থানা। বাজার পার হয়ে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাবেন, যে ব্রিজের এক পাশে গোপালগঞ্জের কাশিয়ানী থানা, অন্য পাশে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা। এখন আমরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় প্রবেশ করেছি। আমরা বারাশিয়া নদীর পাশ দিয়ে কিছু দূর যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত টিটা ভাসমান সেতুর রোডে চলে আসি। রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ রাস্তাটা ইউনিক মনে হয়েছে। রাস্তাটা ইটের নয়, পিচেরও নয়, রাস্তাটা কংক্রিট ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। ইতোমধ্যে আমরা টিটা ভাসমান সেতুর খুবই নিকটে চলে আসছি। এই হচ্ছে আমাদের টিটা ভাসমান সেতু। প্রচলিত কংক্রিটের সেতুর মতো নয়, এই সেতুটি ভাসে পানির উপর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পানি কম বা বাড়ার সাথে এই ভাসমান সেতুটি উঠানামা করে। আমরা অলরেডি চলে আসছি সেই টিটা ভাসমান সেতুতে। এই বাংলাদেশের তৃতীয় যে ভাসমান সেতু, সেটাই আমরা অলরেডি এখন আছি। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে টিটা ভাসমান সেতু। এখানে যাইতে হলে আপনার টিকিট লাগবে জনপ্রতি। আচ্ছা, আমরা এটা জেনে আসি। তারপর আমরা টিকিট নিয়েছি টিটা ভাসমান সেতুতে উঠবো বলে। এখানে গাড়ি সহ যে ড্রাইভার, সেটার টিকিট হচ্ছে 30 টাকা, মানে গাড়ির 20 টাকা, আর যে ড্রাইভার তার হচ্ছে 10 টাকা। আর পিছনে যদি কেউ যায়
তাহলে তার হচ্ছে 10 টাকা। আমরা টোটাল 2 জন যাব, সেই ক্ষেত্রে আমরা এই যে 40 টাকা দিয়ে 2টা টিকিট এনেছি। এখন আমরা টিটা ভাসমান সেতুতে উঠবো। বাঁশ, কাঠ, লোহা আর ড্রামের সাহায্যে তৈরি করা হয়েছে এই ভাসমান সেতুটি। স্থানীয় মানুষজন নিজেরাই এই উদ্যোগ নিয়েছিলেন যাতে দুপারের যোগাযোগ সহজ হয়। প্রতিদিন শত শত মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে। ছাত্রছাত্রীদের স্কুল কলেজ যাওয়া হোক কিংবা কৃষকের বাজারে যাওয়া, সব কিছু কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ভাসমান সেতু, যেন নদী আর গ্রামকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে দিয়েছে। সেতুটি ভাসমান বলে হালকা দুলুনি অনুভূত হয়। কারো কারো কাছে এটি এক ধরনের রোমাঞ্চের অভিজ্ঞতা। প্রথমবার যারা আসে তাদের কাছে মনে হয় বাংলার এক ভিন্ন সৌন্দর্যের আবিষ্কার। টিটা ভাসমান সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন স্থানীয়দের কাছে এক ধরনের আকর্ষণ। অনেকে ঘুরতে আসে এই সেতু দেখতে, ছবি তুলতে কিংবা নদীর উপরে দাঁড়িয়ে কিছু সময় কাটাতে। প্রকৃতির বুকে মানুষের মেধা আর প্রয়াসের মিলন ঘটেছে এখানে। ফরিদপুরের আলফাডাঙ্গার গর্ব এই টিটা ভাসমান সেতু। যতদিন থাকবে ততদিন এটি মানুষকে এক করবে, কাছে টেনে নেবে আর মনে করিয়ে দেবে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না, যদি থাকে একতা আর চেষ্টার অদম্য ইচ্ছা শক্তি। সেতুর উপর আছি। এই সেতু কিন্তু বড় বড় যে প্লাস্টিকের যে ড্রামগুলো আছে না, ওইগুলো দিয়ে বানানো। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই ড্রামগুলো দিয়ে বানানো। ড্রামের উপরে ভাসমান অবস্থায় আছে। আর এই সেতু ব্যক্তিগত উদ্যোগে বানানো। এই এলাকার যে আমি যতটুকু জানি 70 জন লোক আর কি, যারা একটু অবস্থার দিক থেকে ভালো, 70 জন লোকে এক একজনে 1 লাখ টাকা দিয়ে, 70 লাখ টাকা দিয়ে প্রথম এই ভাসমান সেতুর যে উদ্যোগ সেটা গ্রহণ করে। এই হচ্ছে আমাদের সেই টিটা ভাসমান সেতু। আমরা এখন সেতুর মাঝামাঝিতে আছি। এখানে একটা ভাসমান রেস্টুরেন্টও আছে, যে রেস্টুরেন্টটাই যে আমাদের সামনেই দেখা যাচ্ছে। আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এই যে সেই ভাসমান রেস্টুরেন্টটা, এটা অবশ্য এখন বন্ধ আছে। এটা মেবি চলে না, যে কারণে বন্ধ। ফরিদপুর আলফাডাঙ্গায় টগরবন্দ ইউনিয়নের টিটা পানাইল, রায়ের পানাইল, শিকারপুর, ইকরাইল ও কুমুরতিয়া গ্রামের প্রায় 12,000 মানুষ উপজেলার মূল ভূখণ্ড থেকে নদীর কারণে বিচ্ছিন্ন ছিল। বংশ পরস্পরায় তাদের বছরের পর বছর নৌকায় পারাপার হতে হয়েছে। অনেক সময় বৌরি আবহাওয়ায় বন্ধ হয়ে যেত নৌকা। এছাড়া এই অঞ্চলে একটি কলেজ, 2টি উচ্চ বিদ্যালয়, 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও পোস্ট অফিস রয়েছে। নানান প্রয়োজনে মানুষকে এখানে আসতে হয়। বহু আবেদন নিবেদন করার পরও ওই স্থানে কোনো সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর নিজস্ব অর্থে নির্মাণ করা হয় এই ভাসমান সেতু। এই সেতুর দৈর্ঘ্য প্রায় 900 ফুট, প্রস্থ 12 ফুট, 250 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন প্রায় 900টি ড্রাম এবং 60 টন স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে এই সেতু। সেতু দিয়ে 3 টন ধারণ ক্ষমতা ছোট আকারে যানবাহন চলাচল করতে পারে। মানুষ যখন একসাথে চায় তখন কোনো বাধাই তাকে থামাতে পারে না। টিটা ভাসমান সেতুই তার প্রমাণ। ফরিদপুর এই অনন্য সৃষ্টি আজ আমাদের মনে করিয়ে দিল প্রকৃতি আর মানুষের মিলনই সবচেয়ে বড় শক্তি। আজকের ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো যাত্রায়। ততদিন পর্যন্ত প্রকৃতির সান্নিধ্যে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।